হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে ফার্স্ট টাইম ব্লগ করছি। এটা আমার ডুগুকে এখন ঘুম পাড়িয়ে রাখবো। আমি উঠে গেছি, কিন্তু ডুগুকে ঘুম পাড়িয়ে রাখবো আমি। আবার ব্রাশ করতে চলে যাব, মা বলেছে রান্না করতে আজকে। তো ব্রাশ করে এসে দেখছি ফ্রিজে কী আছে। তো ফ্রিজ খুলে দেখছি মাছ আছে, কিন্তু এখানে 2 রকমের মাছ আছে, কিন্তু একরকম আমি চিনি না সত্যি কথা বলতে। তো এখন চলে যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরে এসে মাছটাকে ধুয়ে নেব ঠিক করে। এটা কী মাছ আমি জানি না ঠিক, তোমরা বলে দেবে এটা কী মাছ কমেন্টে। তারপর মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মা কিন্তু কেটে ফ্রিজে ধুয়ে টুয়ে সুন্দর করে রেখেছিল, কিন্তু আমি আবার ধুয়ে নেব। ধোয়ার পর মাছটাকে একটা বাটিতে তুলে নেব। তুলে এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। মাছ যে সময় রান্না করতে ইচ্ছে করে না, ওই সময় বলে যে বাবাই রান্না করে নে না, আমার ভালো লাগছে না, আমার মেয়ের হাতে রান্না খেতে ইচ্ছে করছে। তো আমি তখন কিছু আর বলি না। সবসময় তো রান্না করে, একদিন না হলে আমি রান্না করলাম। তো এখন গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দেব গরম হওয়ার জন্য। তারপর মাছটা সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে দেব। মা জানি না কোথায় চলে গেছে আমাকে রান্না করতে বলে, খুঁজেও পাচ্ছি না। তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। অনেকে তেল বেশি খায়, অনেকে কম খায়, বাট আমরা মোটামুটি খাই। তারপর কড়াইতে তেল গরম হওয়ার পর মাছগুলো সব একে একে দিয়ে দেব। মাঝে মাঝে রান্না করি, কিন্তু জানি আমি এমন পাকা রাঁধুনি নই, তো কেমন হয় আমি ঠিক জানি না। কিন্তু মা বাবাই মেয়ের রান্না যেমনই হোক বলবে ভালো হয়েছে। তো সব মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব। উঠানোর পর দেখো আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন মাথাটা ঠিক করে ভাজছি। অনেকে মাথা বলে, অনেকে মুইঠা বলে। তো তোমরা কি বলো তোমরা জানিয়ে দেবে আমাকে কমেন্টে। এখন মাছ কড়ার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। আরও মিক্সার করা পেঁয়াজ আছে, আমি এভাবে রান্না করি। আমার এভাবে রান্না করতে ভালো লাগে। একবার কুচানো পেঁয়াজ দিয়ে, একবার মিক্সার করা পেঁয়াজ দিই। তো মিক্সার করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করলাম যতক্ষণ একটু সোনালি কালার না হয়। তারপর পরিমাণ মতন নুন হলুদ